অভ্যুত্থানের এক বছর পূর্তিতে গত ৫ অগস্ট মানিক মিয়া এভিনিউতে জনতার সামনে জুলাই ঘোষণাপত্র পাঠ করে শোনান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপরই রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এই জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার প্রয়োজন। দর্শক, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের কথায়। আজকের বিষয় জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার প্রয়োজন। এ কারণে ঐক্যমত কমিশন তৃতীয়বারের মতো বৈঠকে বসছে। এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন শুনে আসবো এখন। যেহেতু আমরা দীর্ঘ সময়ের জন্য আলোচনায় বসছি, রাষ্ট্র সংস্কারের জন্য রাজনৈতিক দলগুলোর মতামত নিতে গত ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে জাতীয় ঐক্যমত্য কমিশন। ৩১ জুলাই পর্যন্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে ২ ধাপে সংলাপে বসেন তারা। যেসব বিষয়ে দলগুলো ঐক্যমত্যে পৌঁছতে পেরেছে তা নিয়ে একটি জাতীয় সনদ তৈরি হবে। আমাদের পক্ষে জুলাই অভ্যুত্থানের বীর সেনানীদের রক্তের ঋণ স্বীকার করা সম্ভব হবে। প্রায় ৬ মাস ধরে চলা কার্যক্রম জানাতে শুক্রবার সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্যমত্য কমিশন। সংসদের এলডি হলে সংবাদ সম্মেলনে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান, মোট ১৬৬টি সংস্কার প্রস্তাব তৈরি করা হয়। প্রথম পর্বের আলোচনায় ৬২টি বিষয়ে ঐক্যমত্য হয়। রাজনৈতিক দলগুলোর আপত্তিতে কিছু সংস্কার প্রস্তাব বাদ দেওয়া হয় বলেও জানান তিনি। প্রাথমিক পর্যায়ের আলোচনায় রাজনৈতিক দলগুলোর মতপার্থক্য এতটাই বড়, এতটাই বিশাল, যেগুলি আসলে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় নিলে আমরা মাসের পর মাস আলোচনা করতে পারবো, কিন্তু এক জায়গায় আসতে পারবো না। সে কারণে সেগুলো বাদও দেওয়া হয়েছে। ফলে আমরা বাস্তব বিবেচনায় এবং যেই জায়গায় এসে ঐক্যমত্য তৈরি করা যাবে সে চেষ্টা করেছি। দ্বিতীয় দফায় ২ মাসে ২৩ কার্যদিবস বৈঠক হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের, যেখানে ২০টি মৌলিক সংস্কার প্রস্তাবের মধ্যে ৯টিতে নোট অব ডিসেন্ট এবং ১১টিতে পুরোপুরি একমত হয় রাজনৈতিক দলগুলো। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন, ঐক্যমত্য হওয়া প্রস্তাবগুলো নিয়ে যে সনদ তৈরি হওয়ার কথা তার বাস্তবায়ন পদ্ধতি কি? সেটা হচ্ছে বিশেষজ্ঞদের কাছে প্রশ্ন করা, যেটা বাস্তবায়নের পথ কি হবে। রাজনৈতিক দলগুলোর অবস্থানের বিষয় আছে, তাই না? তো ফলে রাজনৈতিক দলগুলোর মতামতের উপর নির্ভর করবে, বিশেষজ্ঞদের মতামতের উপর নির্ভর করবে বাস্তবায়নের পথটা কী হবে। আমরা কোনো পূর্ব নির্ধারিত অবস্থান থেকে কমিশন বাস্তবায়নের কোনো পথ ইত্যাদি সুপারিশ করছে না। আগামী ১৫ই আগস্ট শেষ হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের ৬ মাসের মেয়াদ। তবে এখনও জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের জন্য চূড়ান্ত করতে পারেননি তারা। সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দল এবং বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করার কথা। এসব কাজ শেষ করতে ১ মাসের জন্য তাদের মেয়াদ বাড়তে পারে। সরকার যদি মনে করে যে আসলে কমিশনের মেয়াদ বৃদ্ধি করা দরকার, তাহলে সরকার সেই সিদ্ধান্ত নেবে। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, আমরা শুনলাম এটিএন নিউজে প্রচারিত এ নিয়ে বিশেষ একটি প্রতিবেদন। এখন শুনবো এই বিষয় নিয়ে কি ভাবছে দেশের মানুষ। আমার মনে হচ্ছে কি, আমাদের জুলাই ঘোষণাটা খুবই দরকার এবং এটা বাস্তবায়নও খুব দরকার। তবে সেক্ষেত্রে আমাদের প্রথম দরকার হচ্ছে রাজনৈতিক দলগুলোর আন্তরিক অংশগ্রহণ এবং জনগণের অংশগ্রহণ। তবে জুলাই ঘোষণাপত্র কিন্তু কোনোভাবেই জনগণের উপর কিংবা রাজনৈতিক দলের উপর কিংবা আগামী সরকারের উপর চাপিয়ে দেওয়া যাবে না। এটা হতে হবে সর্বজনের সকল মতৈক্যের ভিত্তিতে, সবার অংশগ্রহণের মাধ্যমে এবং সবার আন্তরিক সমর্থনের মাধ্যমে। জুলাইয়ের যে গণ অভ্যুত্থানটা হচ্ছে, এটা শুধু রাজনৈতিক দল যে করছে তা না, সাধারণ জনগণ এটার পক্ষে ছিল। হ্যাঁ, কিন্তু এখন যা হচ্ছে এগুলা কখনোই আমাদের কাম্য না। তাদের উচিত জনগণের ভালোটা দেখা। এখন তো যা দেখছি যে ভালো হচ্ছে, আরও তার বিপরীতে খারাপই হচ্ছে। তা আমরা চাই সাধারণ জনগণ শান্তিভাবে চলাফেরার জন্য রাস্তায় চলাফেরা করতে পারে, তারা ওইরকম একটা দল গঠন করুক, তারা ওইভাবে মানুষের কাজ করুক। আসলে জুলাই যে সনদ, সেটা বাস্তবায়ন রাজনৈতিক যত দল আছে সবাইকে নিয়েই করতে হবে। আসলে এদেরকে বাদ দিয়ে বা এদেরকে ছাড়া কোনোভাবে করা সম্ভব নয়। পাশাপাশি যে আমাদের জনগণের মাধ্যমে যে জুলাই অভ্যুত্থানটা হয়েছিল, তাদেরকে যদি সম্পৃক্ত করা যায় একই সাথে, তাহলে মনে হয় জিনিসটা আরও ভালো হয় এবং সকলের নিকট একটা গ্রহণযোগ্য একটা সনদ হবে আর কি। এটা জুলাই অভ্যুত্থানটা হয়েছে জনগণের স্বতঃস্ফূর্ত চেষ্টায়, জনগণের আকাঙ্ক্ষা, জনগণের ইচ্ছা সব রাজনৈতিক নেতৃত্বের মাধ্যমে প্রতিফলিত হবে। জনগণের আকাঙ্ক্ষা যদি রাজনৈতিক নেতারা
প্রতিফলিত করতে পারে না, তাহলে এটা সনদ বাস্তবায়ন হবে না। অ্যাকচুয়াল তো রাজনৈতিক দলের প্রতি মানুষের আজকাল আস্থা উঠে গেছে। রাজনৈতিক দলগুলো এটা জাতির সামনে খোলাসা করতে হবে, বলতে হবে, তাদের ইশতেহারে এটা ইনক্লুড করতে হবে। তারপরে যায় এবং আগের যে রাজনীতির পট পরিবর্তন ছিল সেটা এখন জুলাই আগস্টে চেঞ্জ হয়ে গেছে এবং তাদেরকেও এটার সাথে চেঞ্জ করতে হবে। এবং ইন্টারিম গভর্নমেন্ট যেটা করছে তাদের যতটুকু সম্ভব তারা তো করে গেছে বাকিটুকু পালন করবে রাজনৈতিক দলরা, কেন এটা দলীয় সরকার ছাড়া তার ইন্টারিম গভর্নমেন্ট কন্টিনিউ থাকতে পারে না। আমাদের কথায় বগুড়া থেকে সংযুক্ত হচ্ছি আমি চপল সাহা। আমাদের আজকের বিষয় হলো রাজনৈতিক দলগুলোর মতামতের উপর নির্ভর করছে জাতীয় সনদের বাস্তবায়ন পদ্ধতি। আমরা শুনতে চাই বগুড়াবাসীর কথা, তারা এ ব্যাপারে কি বলছেন। এটা সংস্কার করতে হবে বা পরিবর্তন করতে হলে সংসদের প্রয়োজন। সেই জন্য আমাদের আগের প্রয়োজন আপনার একটা যাতে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন এবং সেই সংসদেই আপনার এটাকে পরিবর্তন হবে। আর যেটা প্রশ্ন হচ্ছে যে এটা আমাদের জুলাই বিপ্লবের যে অঙ্গীকার, সেই জুলাই বিপ্লবের অঙ্গীকার যদি বলেন তাহলে এই সংস্কার করতে হবে। এই সংস্কারের মাধ্যমে আমরা যেটা দেখতে পারবো সেটা হচ্ছে যে সুষম বন্টন হবে এবং দেশের রাষ্ট্রীয় একটা কাঠামো দিয়ে এগিয়ে যাবে, যেটা জুলাইয়ের প্রতিশ্রুতি ছিল এবং জুলাইয়ের যে অঙ্গীকার ছিল। জুলাই সনদ বাস্তবায়নের যে চেষ্টা চলছে সেখানে কিন্তু রাজনৈতিক দলগুলো ঐক্যমত ছাড়া কিন্তু এটা সম্ভব নয়। সে কারণে সকল রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের ভিত্তিতে যদি এই জুলাই সনদ বাস্তবায়ন হয় তাহলে মানে বাংলাদেশের মানুষরা স্বস্তি পাবে। সনদ ঘোষণা এবং এটি বাস্তবায়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন এবং রাজনৈতিক দলগুলো একসাথে মিলেই কেবল সম্ভব এই ঐক্যবদ্ধভাবে এই সনদ বাস্তবায়ন করা। এই নিয়ে কি ভাবছেন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ, সেটি আজকে আমরা তুলে ধরছি আমাদের কথায়। নির্বাচিত সরকার ছাড়া, একটা সিস্টেম ছাড়া কোনোদিন একটা রাষ্ট্র চলতে পারে না। এটা একটা সিস্টেমে আমাদের যেতে হবে এবং এই সিস্টেমটা যাতে সব রাজনৈতিক দল এটা মেনে চলে সেটাই আমরা চাচ্ছি। রাজনৈতিক দলগুলো যদি ঐক্য হয় তাহলে ঐক্যতা তো দরকারই, কারণ যেই দেশ শৃঙ্খলার বাইরে চলে যায় ওটা তো ঠিকই আনতে তো ঐক্যতার প্রয়োজন অবশ্যই আছে। এখন রাজনৈতিক দলগুলোর মধ্যেই তো কারো কোনো মিল দেখতেছি না, সনদ দেওয়ার ঘোষণা করে আর লাভ কি। বর্তমান যে ইউনিট সরকার আছে তিনি যে নতুন সংহতিগুলো যা যা উপস্থাপন করেছে এগুলো যদি আমি মনে করি সমস্ত রাজনৈতিক দলগুলো যদি সরকারকে যদি দেখা গেছে সাহায্য করে সহযোগিতা করে সেক্ষেত্রে তাদের বর্তমান সরকারের জন্য এটা বাস্তবায়ন করতে অনেক সহজ হবে। যদি রাজনৈতিক দলগুলো ঐক্যমতের ভিত্তিতে না হয় তাহলে এটা কাগজে কলমে থাকবে, এটাই সম্ভাবনা বেশি। উচিত নির্বাচিত সরকারের মাধ্যমে সনদটা বাস্তবায়ন করা। দর্শক, এতক্ষণ দেখছিলেন এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আমাদের কথার আগামীকালের পর্বের স্বাগত জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ সোহাগ বিশ্বাস।